बिस्मिल्लाहिर रहमानिर रहीम। शुरू अल्लाह का नाम लेकर जो बड़ा मेहरबान निहायत रहम वाला है। গোলাপের পাপড়িতে প্রজাপতি যে আল্লাহর গান করে সন্ধ্যা সাজে। গোলাপের পাপড়িতে প্রজাপতি যে আল্লাহর গান করে সন্ধ্যা সাজে। আল্লাহর গান করে সন্ধ্যা সাজে। আল্লাহ তোমার ভালোবাসা নিয়ে ইনসান বুকে শত আশা নিয়ে। আল্লাহ তোমার ভালোবাসা নিয়ে ইনসান বুকে শত আশা নিয়ে। চাঁদনি রাতে ওই জোনাকির আলো, চাঁদনি রাতে ওই জোনাকির আলো মিটায় গেল এই প্রাণটা যে। গোলাপের পাপড়িতে প্রজাপতি যে আল্লাহর গান করে সন্ধ্যা সাজে। গোলাপের পাপড়িতে প্রজাপতি যে আল্লাহর গান করে সন্ধ্যা সাজে। আল্লাহর গান করে সন্ধ্যা সাজে। صلي على سيدنا مولانا وعلى آله جوري جوري اللهم سلم سيدنا مولانا وعلى सामने इलाही कर दो मुझको उस नबी की सामने जिसने कर दे चाँद टुकड़ा काफिरों की सामने। अल्लाहुम्मा सल्ले अला सय्यदना मौलाना मुहम्मद व अला দুশ্মনী করলে কেউ সহ্য করবেনি, বরদাস্ত করার মতো নেই। বাবারি আমার নবীদের দুশ্মনী করেছে কে? আবু জাহেল নবীকে বেশি কষ্ট দিয়েছে, ঠিক কিনা জোরে কোন? আবু জাহেল নবীকে বেশি কষ্ট দিয়েছে। কিতাবের মধ্যে আসছে আমার আল্লাহর নবী তাওহীদের রিসালাতের দাওয়াত দেয়, আবু জাহেলের কাছে ভালো লাগে না। আবু জাহেল নবীজির বিরোধিতা করে, নবীজির ব্যাপারে উল্টা পাল্টা মানুষের কাছে প্রচার করে। আবু জাহেল উল্টা পাল্টা করতে গেলেই নবীর জন্য সেটা ঠিক হয়ে যায়, ভালো হয়ে যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আবু জাহেল ঘোষণা করে দেয় আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রাত্রিবেলা কুরআনুল কারীম পড়ে, খুব সুন্দর লাগে, মানুষের কাছে শুনতে পাই। তোমরা কে জানো? কেউ জানো আব্দুল্লাহর বেটা কোরআন, আব্দুল্লাহর বেটার মুখে কোরআন তেলাওয়াত করে, কেউ যেন তার ধারে কাছে না যাও। কিতাবের মধ্যে আসছে রে বাবা, মদিনা শরীফ থেকে ইয়াসরাব নগর থেকে কিছু মানুষ আসতেছিল, আল্লাহর নবীর কাছে আসতেছে, তারা ইসলাম গ্রহণ করবে অথবা তার মুখের দুটো কথা শুনবে। এই জন্য আসলে প্রতিমধ্যে আবু জাহেলের লগে দেখা হয়ে যায়। আবু জাহেলের লগে দেখা হলে আবু জাহেল ডাক দিয়া বলে, তুমি কে? তোমাদেরকে তো আমরা কখনো দেখি নাই, মনে হয় বিদেশি। তোমরা কে? বলে হ্যাঁ আমরা বিদেশি, আমরা ইয়াসরাব নগর থেকে এসেছি, তার মানে বর্তমান মদিনার থেকে এসেছি। কেন এসেছো? বলে আমরা এসেছি আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কাছে এসেছি, আমরা তার কাছে এসেছি, তার সঙ্গে কথা বলবো, তার সঙ্গে আলোচনা করব, তার কাছে বসবো, তার মজলিসকে আমরা মজলিসে বসার জন্য এসেছি। আবু জাহেল ডাক দিয়া বলে, কখনো তার কাছে যাওয়া যাবে না। বলে না, যেতে হবে। বলে না, সে তো পাগল, পাগল মানুষ উল্টা পাল্টা কথা বলেন। যদি তাই হয়ে থাকে আল্লাহ রাব্বুল আলামিন
তাদের ভিতরে এমন ইচ্ছা জাগিয়ে দিল, পাগলটাকেই বেশি দেখবো, পাগলটা দেখতে চাই কেমন পাগল। আবু জাহেল ডাক দিয়া বলেন, আহারে আমার মনে হয় এই মানুষগুলি নাছরবান্দা, নবী আব্দুল্লাহর বেটাকে দেখেই তো ছাড়বে। তবে শোনো, আব্দুল্লাহর বেটাকে তোমরা দেখতে যাও, তোমাদের পারমিশন দেওয়া হলো, কিন্তু আব্দুল্লাহর বেটা কি বলে জবান দিয়া, তিনি মুখ দিয়া কি তেলাওয়াত করে এইগুলি শুনতে পারবা না। কানের ভিতরে তুলা দাও, আঙ্গুল দিয়ে ঢুকে যাও। এমন সময় কানের মধ্যে তুলো দিয়ে আঙ্গুল দিয়ে তারপরে আল্লাহর হাবিবের কাছে চলে গেলেন। যাওয়ার পরে চাইয়া দেখে, চক্ষু দিয়া চাইয়া দেখে কাবা বাইতুল্লাহর কাছে একটা সুন্দর মানুষ, এমন একটা মানুষ মনে হচ্ছে পূর্ণিমার চাঁদ উদয় হইয়া রইছে। এই লোকটা চোখ দিয়া লোকগুলি চাইয়া দেখে, হারি এই মানুষটা পাগল যদি হয় তাহলে কেমন করে এত সুন্দর তার চেহারা হতে পারে, তার চুলগুলি এলোমেলো থাকবে, দাড়িগুলি জট বেঁধে থাকবে। এই মানুষটা কখনো পাগল হতে পারে না, যে এই মানুষটার চেহারাটা এত সুন্দর, না জানি তার জবান দিয়া সে যা বলতেছে, না জানি সেই কথা কত সুন্দর। কিতাবের মধ্যে আসে ওই মানুষগুলি আশরাফ নগরের অধিবাসী মানুষগুলি কানের ভিতর থেকে তুলা সরাইল, আঙ্গুলগুলি সরাইয়া দিল, দিলে অমনি কুরআনুল কারীম থেকে তেলাওয়াত তার কানের মধ্যে চলে যায়। যাওয়ার পরে দেখে গো কুরআনুল কারীম পড়তেছে আল্লাহর নবী। এবার আল্লাহর নবী পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। ওই মানুষগুলো জবাব দিতে লাগলো, ইন্না আ'তাইনাকাল কাউসার লাইসা হাযা কালামুল বাশার। এই কোরআন কোন মানুষের রচিত নয়, এই কোন কোরআন কোন মানুষ তৈরি করতে পারে না, অবশ্যই এইটা ঐশী বাণী। তাদের জবান থেকে বের হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, আমরা বুঝতে পেরেছি আপনি সত্যিকারের নবী, আপনি আখিরি জামানার শেষ নবী গো। আমরা এসেছি আপনার খাতেই, আপনার হাতে মুসলমান হয়ে যাব। হুজুর গো, আমরা সাক্ষ্য দিতে আছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জবান দিয়া বের হয়ে গেল। এরপর আল্লাহর নবীকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ওই হস্ত মোবারক দিয়া আমাদের হাতের উপরে হাত রেখে আমাদের ওই মধুর কলেমা পড়াইয়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আবু জাহেল চাইছিল রসুলকে ওদের কাছে পাগল বানিয়ে রাখতে, কিন্তু নবীজি আসলে কি পাগল? কাফেরেরা নবীজিকে পাগল বলেছে। আমার নবী কি পাগল? আবার আল্লাহ ডাক দেখায়, মা সাহিবুকুম বিমাজনুন। আমার নবীকে পাগল বলিস না। আমার নবী যদি পাগল হয় তাহলে আমি আল্লাহর পাগল। সুবহানাল্লাহ। বাইরা আমার বন্ধুরা আমার, আবু জাহেল নবীজিকে কত কষ্ট দিয়েছে। ওই আবু জাহেল আল্লাহর নবীকে হত্যা করার জন্য কত ফন্দি করেছে, আল্লাহর নবীকে কষ্ট দেওয়ার জন্য কত ফন্দি এঁটেছিল। বাইরা আমার, কিতাবের মধ্যে আসছে একবার আল্লাহর নবী যেই পথে আসা যাওয়া করে ওই পথের মাঝখানে একটা গর্ত করে রাখলো। গর্ত করে উপরে মাটি দিয়ে রাখছে, সুন্দর করে এমন ব্যবস্থা করেছে, আল্লাহর হাবিব যখন এদিকে আসবে গর্তের মধ্যে ঢুকবে, অমনি উপর থেকে মাটি দিয়ে তারে ঢেকে ফেলবে। হত্যার পরিকল্পনা। ভাইরা আমার, আমার রাসূল রাত্রিবেলা তিনি মসজিদে আসেন, তাহাজ্জুদ পড়েন, ফজরের নামাজ পড়লে একটু আগে আগে আসবেন, রাত্রিবেলায় পথে যাতায়াত করে। আবু জাহেলের চিন্তা যে খাম দিয়া রাসূল আসবে আর অমনি গর্তের মধ্যে পড়ে যাবে, আর আমি অমনি উপর থেকে মাটি দিয়ে রাসূলকে ঢেকে ফেলবো। মুহাম্মদ এখানেই খতম, শেষ। মুহাম্মদ আর কোনোদিন কোরআন সুন্নাহর আলোচনা করতে পারবে না। ভাইরা আমার, আবু জাহেলরা গর্ত করছে। গর্ত করলে আমার রাসূল আসতেছে আসতেছে কাছাকাছি চলে আসছে।
একেবারে গর্তর কাছাকাছি। কিতাবের মধ্যে আছে আল্লাহ ডাক দেখায়, এ জিবরাইল, জিবরাইল রে, আমার বন্ধুরে তৈয়ার না করলে আমি আল্লাহ কিছুই বানাইতাম না। ওই নবীকে মারার জন্য আবু জাহেল গর্ত করে রাখছে। আমার হাবিবুল্লাহ নবী কিছুক্ষণের মধ্যে কিন্তু গর্তের মধ্যে পা রাখবে। যাও যাও, তাড়াতাড়ি ব্যবস্থা করো, আমার বন্ধু যেন এই গর্তের মধ্যে পা না দিতে পারে সেই ব্যবস্থা করো। আমার ভাইয়েরা, নবীজি গর্তের কিনারে চলে আসলেই আল্লাহর হাবিবকে বাঁচাবার জন্যে আমার ভাইয়েরা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন 600 পাখা দিয়েছিল। যেই পাখা দিয়ে তিনি ওহির মাকামে সিদরাতুল মুকাম, সিদরাতুল মুনতাহায় যায়। ওখান থেকে 1 সেকেন্ড সময় লাগে না জমিনে আসতে। কত বড় পাখা রে বাবা! ওই রকম একটা পাখা গর্তের উপরে বিছাইয়া দিছে। গর্তের উপরে বিছাইয়া দিলে আল্লাহর হাবিব পা রাখলেন। পা রাখার সঙ্গে সঙ্গেই আল্লাহর হাবিব চিন্তা করতে আছে, হায় রে হায়, এই জায়গাটা কেমন, এমন নরম কেন, এত তুলতুলা কেন, এত নরম কেন, এত আরাম কেন? আহারে আমার ভাইরাম, এই কথা আল্লাহর নবী যখন বলতেছিলেন, জিবরাইল জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিবরাইলের পাখার উপরে আপনি পা রেখেছেন কেন রে জিবরাইল? এই জায়গায় পা, এই জায়গায় কেন পাখা মেলে রেখেছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখানে পাখা রেখেছি হুজুরগণ, এই পাখার নিচে আপনার চাচা আবু জাহেল গর্ত করে রেখে দিয়েছে আপনাকে হত্যা করার জন্য গো নবী। আপনি কিছুক্ষণ আগেই ইকাবদিক আর কদম যখন ফেলে দিয়েছেন, ওই সময় পড়ে যাবেন। পড়ার আগেই আমি জিবরাইল আমার একটা পাখা বিছাইয়া দিয়েছি। জিবরাইল রে, এত সুন্দর পাখা, নরম লাগতেছে। আমার উম্মতেরা যদি এইরকম পাখার আরামের মধ্যে থাকতো, না জানি কত ভালো হইতো। বাবারে আমার, আমার নবী কোন জায়গায় যদি একটু আরাম শান্তি প্রিয় পাইতেন, তখনই নবী উম্মতের কথা স্মরণ করে নিতেই। উম্মতকে ভোলে নাই রাসূল। বাইরা আবার জিবরাইল ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন বিছানা, এরম আরামের বিছানার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতের জন্য ব্যবস্থা রেখে দিয়েছে। মাওলার জান্নাতের মধ্যে এইরকম আরামের ব্যবস্থা আছে। কিতাবের মধ্যে আছে রে বাবা, নবীজি যখন হযরত জিবরাইলের পাখার সাহায্যে গর্ত পার হয়ে গেলেন, আবু জাহেল হঠাৎ করে ভুলে গেছে এইটার ভিতরে গর্ত আছে। আবু জাহেল ডাক দেখই, বাতিজা যে চলে যাইতেছে, এই বাতিজা বলতে বলতে হঠাৎ করেই কেমনে জানি গর্তের মুখে পা দিয়ে গেছে। পা দিলে নিজেই গর্তের মধ্যে পড়ে গেছে। নিজেই গর্তের মধ্যে কি হয়েছে? পড়ে গেছে। আবু জাহেল কয়, খাইছি বা কার লিগে গর্ত করলাম? আমি নিজেই তো গর্তের মধ্যে পড়ে গেলাম। এখন কি হয় অবস্থা? খুব চেষ্টা করতেছে গর্তের ভিতর থেকে ওঠার জন্য, পারে না। গর্ত করছে কম, বেশি না। একটা মানুষ দাঁড়িয়ে থাকলে, দাঁড়িয়ে থাকা অবস্থায় ধরেন উপরে আর খুব বেশি হলে 1.5-2 হাত রাখছে। একটা মানুষ দাঁড়িয়ে থাকলে মাটি দিলে তাড়াতাড়ি মুখ বন্ধ করে দেওয়া যায়, এইরকম পরিমাণ গর্ত করেছে। আবু জাহেল এখন চিন্তা করতেছে, খাইছে, কার লিগা গর্ত করলাম? নিজেই তো গর্তে পড়ে গেলাম। সকাল হয়ে গেলে না, আমি তো ধরা পড়ে যাব, করি দেখি। বাইরে আমার আবু জাহেল ওখানে পড়ে আছে, উঠতে পারতেছে না। দেখেন, সকাল হয়ে যাচ্ছে, মানুষ বের হয়ে গেছে। মানুষ আসতে আসতে চাইয়া দেখে রাস্তার মাঝখানে একটা গর্ত। বলতেছে, কে? কোন পাজি, কোন বেয়াদব রাস্তার মাঝখানে এইভাবে গর্ত করে রাখছে? আবু জাহেল কয়, দেখছুনি কারবারটা? আমারে কয় বেয়াদব, বেকুব, আমারে গালিগালাজ করতেছে এখানে রাস্তার মধ্যে। এখন চাইয়া দেখে আপনার গর্তের দিকে একটু উকি মেরে চাইয়া দেখে আবু জাহেল, হায় হায় হায়, আমাদের সর্দার এই গর্তের মধ্যে। আপনি কয়, আমাদের সর্দার, আপনি পড়ে আছেন গর্তের ভিতরে। এমন সময় দেখা যাচ্ছে ওই মানুষটা যে তারে তুলবে, হাত দিছে, মনে করছে ওই হাত দিয়া টামদা তুলে ফালাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কয়, জিবরাইল রে, ওই জিবরাইল, ওই যে মানুষটা যে হাত দিয়া তুলতে চাচ্ছে আর আবু জাহেল যে হাতটা উপরের দিকে উঠাইছে ধরবে, এটার মধ্যে 8 আঙ্গুল ব্যবধান করে দে। কয় আঙ্গুল? 8 আঙ্গুল মতান্তরে 1 হাত।
এতটুকু ব্যবধান করে রাখো, লিখে রাখো। জিবরাইল কয় হ্যাঁ লিখে রাখছি। এই যত হাত দেয় কাম হয় না। আবু জাহেল ডাকতে কয় 1-2 হাত রশি লাগাও, তাইলে তো হয়ে যায়। কারণ হাত দিয়েছে, তার মাথায় যদি 1-1.5 হাত রশি রাখে আমি অনায়াসে উঠে যেতে পারবো। তো রশি আনছে, রশি আইনা লাগাইছে। লাগাইলে আল্লাহ ডাক দিয়ে কয় জিবরাইল ভাই। জিবরাইল ডাক দিয়ে কয় আল্লাহ ওইটা ঠিক আছে, ওই 1 হাত ঠিক আছে, চিন্তার কোনো কারণ নাই। আবু জাহেল ডাক দিয়ে কয় আরো একটু বাড়াইয়ে দে রশি, ডবল কর। ডবল দিছে রশি। আমার আল্লাহ ডাক দিয়ে কয় জিবরাইল, কয় আল্লাহ ওই মুডুম হাত 1 হাত ঠিক আছে। দেখছেন নি কারবারটা? এইরকম ভাবে গর্ত নিচের দিকে বড় করতে 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 আবু জাহেলকে একবারে নিচের দিকে আস্তে আস্তে চলে যাচ্ছে, আর আস্তে আস্তে দড়ির সংখ্যা বাড়িয়ে দিচ্ছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই রশিটাকে কত লম্বা করেছে, 70 গজ পর্যন্ত রশি দেয়। দেওয়ার পরেও আবু জাহেল রশি লাগুর পায় না। আমার আল্লাহ কয় আমার বন্ধুর শানে বেয়াদবি করছস, আমার বন্ধুর হত্যা করার পরিকল্পনা করেছস, তরে গর্তের মধ্যে ফালাইয়া তারপরে তরে ফিল্টারেশন করব। দেখ কেমন লাগে। আবু জাহেল নিচের দিকে ডাকতে বললেন, ও আমার ভক্তবৃন্দ কথা শোনো, তোমরা 70 গজ নয়, এর চাইতে আরো কয়েক গুণ রশি ফেলাইয়া যদি আমাকে তুলতে চেষ্টা করো, আমি উঠতে পারবো না। আমাকে একমাত্র উঠাইতে পারে আমার ভাতিজা মুহাম্মদ। মুহাম্মদরে খবর দে, মুহাম্মদকে খবর দে, তাহলে আমার ভাতিজা ছাড়া পৃথিবীতে আর কোনোদিন আমাকে কেউ উঠাইতে পারবে না। আল্লাহর নবীর কাছে খবর দেওয়া হলো। আল্লাহর নবী খবরটা শুনতে পারলে, আল্লাহর নবীকে, আল্লাহর নবী দয়ার নবী, মায়ার নবী, কারো কষ্ট দেখলে সহ্য করতে পারে না। ওই নবী আমার দৌড়াইয়া চলে আসলেন, আসিয়া ডাকদা বললেন, চাচা যান কেমন আছেন গো? চাচা যান কার জন্য গর্ত করছিলেন? চাচা জবাব দেয়, বাবারে আর কথা বলিস না, আর শরম দিস না, তাড়াতাড়ি আমারে তোলার ব্যবস্থা কর, তা না হয় এই গর্তের মধ্যে আমি মরে যাব। আল্লাহর নবী ডাকদা বলতে লাগলেন, চাচা যান আমি আপনাকে উঠাইতে পারি, আমার সঙ্গে ওয়াদা করেন গো। চাচা গো আমি আপনারে উঠানের পরে দিয়া আপনি ওই মধুর কলেমা পড়ে নিবেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ডাকদা কয় চাচা বাতিজারে একটু উঠা, বাতিজারে আর কইস না রে, বাতিজার শরম দিস না, বাতিজারে ছিলাম মাত্র আমি। আমার লোকেরা মনে করেছিল এত ছোট গর্ত আমি আবু জাহেলকে টান দিয়ে তুলে ফেলতে পারবে, কিন্তু ভিতরে 1 হাত ডিফারেন্স, আধা হাত 1 হাত ডিফারেন্স, কিন্তু উঠে না। আমি বললাম 2 হাত রশি দিতে, তা তো দেখি ওই সমানির থেকে যায়, আবার দেখি 4 হাত, এইরকম করে 70 হাত দেওয়ার পরেও দেখা যায় আমি ওই রশি ধরতে পারি না। আমার আল্লাহ কয় ব্যবধান এরুমেই থাকবে, উঠতে হইলে আমার রসুলের সাহায্য ছাড়া তার উপায় নাই। আছে আছে এই জায়গায় যে পরিমাণ শর্ট রাখছে আল্লাহ, আবার আরেক জায়গায় এইটা দুশ্মনের জন্য শর্ট রাখে। আর যদি নবীর বন্ধু হওয়া যায় তাহলে যদিও শর্ট থাকে সেটাকে মেকআপ করে দেয়, ফিল আপ করে দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে কি নাই? বাবাজিরা কোথায় দেখেন, বুখারী শরীফের মধ্যে আসছে, যখন বদরের যুদ্ধ হতে যাচ্ছে, অর্ডার হয়ে গেল, বদরের যুদ্ধর তারিখ নির্ধারিত হয়ে গেল, লোক নিয়োগ করতেছে, সেনাবাহিনীতে লোক নেয় না, লোক মাপামাপি চলতেছে, বদরের প্রান্তরে যুদ্ধ হবে, লোক নিয়োগ হচ্ছে। তো হযরতে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ছোট্ট ছেলে, নাম তার মুআজ আর মুআব্বাস। মুআজ আর মুআব্বাস, মুআজ হলো বড়, মুআব্বাস হলো ছোট। মুআব্বাস বড় ভাই, ছোট ভাই, এই 2 ভাইয়ের মধ্যে যে ছোট তারে রাসূল হুকুম দিয়ে দিলেন তুমি যুদ্ধের ময়দানে যেতে পারবে, সে পারমিশন পেয়ে গেলেন। এই কথাটা বড় ভাই শুনতে পায়, বড় ভাই শুনতে পাইয়া বলতেছে যে আমিও তো যুদ্ধের ময়দানে যাব, তা আমার ছোট ভাই যুদ্ধের ময়দানে যাবে, পারমিশন পাইল, আমারও যুদ্ধের ময়দানে যেতে ইচ্ছে হয়, আমি আমার নবীজির কাছে যাব, দরখাস্ত করব আমাকেও যেন যুদ্ধের ময়দানে যেতে পারমিশন দেয়। ভাইরা আমার, বড় ভাই যাইয়া বললেন ইয়া রাসূলুল্লাহ,
আমি যুদ্ধের ময়দানে যাব। হুজুর আমার ডাক দিয়া বললেন, তুমি তো ছোট মানুষ, তুমি যেতে পারবে না, মাপে হবে না। আল্লাহর নবীকে সাহাবী বাচ্চা মানুষ ছেলেটা ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবার ছোট ভাই মাপে হয়ে গেছে আপনার কাছে, আমার ছোট ভাই যদি যেতে পারে, আমি কেন ছোট ভাইয়ের বড় ভাই হয়ে যেতে পারবো না? কে তোমার ছোট ভাই? হুজুর গো, আমার ভাই মুআব্বাস, আপনি পারমিশন দিয়েছেন যুদ্ধে যাওয়ার জন্য। হুজুর গো, আমি বড়, আমি কেন যেতে পারবো না? হুজুর, আমি ওর চাইতে দুনিয়ায় আগে এসেছি, ওর চাইতে আমার শক্তি বেশি, আমি লম্বার দিকে ওর চাইতে বেশি। নবীজি মুআব্বাসকে ডাকলেন আর মুআজকে সামনে হাজির করলেন। দুইজনকে দাঁড় করাইয়া দিলে দেখা যায় পজিশন কিছু খাটো, আধা হাত খাটো হয়ে গেছে। আমার ভাইয়েরা, আল্লাহর নবী বললেন, এ মুআব্বাস, তুমি ছোট, মুআজ হলো বড়, তোমাদের দুইজনের ভিতরে ছোট বড় হয়ে গেছো। ছোট ভাই ডাক দেয়া বলে, ভাই তুমি আমার সামনে এসে গেছো, তাই বড় ছোট পার্থক্য হয়ে গেলাম। এখন আমার মনে হয় আল্লাহর হাবিব আমাকে যুদ্ধের ময়দানে যেতে দেবে না। ওগো আমার ভাই, আমিও যুদ্ধের ময়দানে যাব, তুমিও যেতে চাও, তুমি এসেছো, তাই আমি ধরা পড়ে গেলাম। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলতেছেন, তুমি যুদ্ধে যাওয়ার অনুপযোগী। আমার ভাইয়েরা, দুই ছোট্ট ছেলে দুজন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের ভিতরে দুইজনকে কুস্তি লড়িয়ে দেন, কুস্তিতে যে পারবে সে যুদ্ধের ময়দানে যাবে। আমার হাবিব ডাক দিয়ে কয়, ঠিক আছে, ভালো ভালো কথা, তাহলে তোমরা দুইজনে কুস্তি লড়ো। দুইজনে কুস্তি লড়তেছে। ছোট ভাই বড় ভাইরে ডাক দিয়ে বলে, ভাই আমার, এই দুনিয়ায় তুমি আমার আগে এসেছো, তাই তোমার শক্তি বেশি। ও ভাই, তোমার সঙ্গে যদি আমি কুস্তি লড়ি, তাহলে দুইজন কি অবস্থা হবে? আমি ঠকে যাব, আমি নিচে পড়ে যাব। ভাই গো ভাই, তোমার কাছে দরখাস্ত, ভাই আমারে রেখে তুমি যুদ্ধের ময়দানে যাইও না। ভাই, আমাকে রেখে যুদ্ধের ময়দানে যাইও না, আমি ছোট ভাই, তুমি যদি যুদ্ধের ময়দানে যাও, সঙ্গে করে আমার নিয়ে যেও, সেই ব্যবস্থা করে দাও। এবার বড় ভাই ডাক দিয়া বলে, চিন্তার কোনো কারণ নাই, যা আমি ব্যবস্থা করব। কিতাবের মধ্যে আসে, ছোট ভাই বড় ভাইকে ধরলে এমন ভাবে একটা ল্যাং মারলেই বড় ভাই আস্তে করে নিচে পড়ে গেছে। ভাইরা আমার, অন্য কিতাবের মধ্যে আসে, বাবা দুইজনে কুস্তি লড়ে, কেউ কাউরে নিচে ফেলাইতে পারে না, সমান সমান। দুইজনে যে কানে কানে ফুসফুস করে, ভাই তুই কিন্তু আমার নিচে ফেলাইস না, আমিও তোরে নিচে ফেলাবো না, দুইজনে সমান সমান। আমার নবী ঘটনাটা, ব্যাপারটা বুঝতে পারলে আল্লাহর নবী ডাকতে বলে, আমি বুঝতে পেরেছি, কোনো কুস্তি লড়ার আর প্রয়োজন নাই, যাও যাও ভাবি, তোমাদেরকে পারমিশন দিয়া দিলাম। দুই ভাই পারমিশন নিলেন। ডাকদার সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুইজন তো ছোট মানুষ, ছোট বাচ্চা দুইটা ডাক দেয়, আমরা মানুষ যদিও ছোট, কিন্তু ময়দানে যাইয়া কাজটা করব বড়। হায় 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 হায়। ভাইয়েরা আমার, হাদিস শরীফের মধ্যে আছে, এই দুইটা বালক যুদ্ধের ময়দানে যখন হাজির হয়ে গেলেন, যুদ্ধের ময়দানে হাজির হলে নবীর এক সাহাবীর নাম আব্দুর রহমান ইবনে আউফ। আব্দুর রহমান ইবনে আউফ ডাক দিয়া বলেন, এত দুটো ছোট কেমন করে যুদ্ধের ময়দানে আসলো? তিনি বিরক্ত বোধ করতেছেন। আব্দুর রহমান ইবনে আউফ বলতেছে, এত বাচ্চা ছোট মানুষ চিন্তা করতেছে, ওরা কেমনে যুদ্ধের ময়দানে আসার পারমিশন পেল? ওরা তো যুদ্ধের ময়দানে এসে প্যাঁচ না লাগবে, আমরা আসছি যুদ্ধের ময়দানে যুদ্ধ করব, আর ওদেরকে যখন ঘায়েল করব তখন ওদেরকে বাঁচাবে কে? এমন সময় ছেলে দুটো যাইয়া ডাকদা বলেন, চাচা, ও চাচা, আবু জাহেল কোনটা দেখিয়ে দেবেন? আবু জাহেল কার নাম? কে আবু জাহেল যে আমার নবীকে বেশি কষ্ট দিয়েছে, সেই আবু জাহেলটাকে আপনি একটু দেখিয়ে দেন। কিতাবের মধ্যে আসছে, হযরত আব্দুর রহমান ইবনে আউফ ডাকদা বললেন, আমি তাজ্জব হয়ে গেলাম এই কথাটা শুনিয়া। তখন আমি বলে দিলাম, ওই যে দেখো বাবরি চুল, বড় দাড়ি দেখা যায়, ঘোড়ার উপরে ছায়ের হয়ে আছে, ওইটার নাম হলো আবু জাহেল, সেই আমার নবীকে বেশি কষ্ট দিয়েছে। আব্দুর রহমান ইবনে আউফ বলেন, আমি এ কথা বলতে দেরি, দুইটা ছেলে দৌড়াইয়া যায় আবু জাহেল রে গ্রাউ করে ফেলাইছে।
আবু জাহেলের সামনে যাইয়া হাজির। আবু জাহেল ডাক দিয়া বলতেছে, আবু জাহেল, এই আবু জাহেল নিচে নাম। কারবারটা দেখছেন? বাচ্চা হইলো ছোট মানুষ, আবু জাহেল নিচে নাম। আবু জাহেল মুস্কি মুস্কি হাসে, কারণ এত ছোট বাচ্চা আমারে কয় নিচে নাম, আমি বলে নিচে নামতাম। ভাইয়েরা, এমন ছোট বাচ্চা আবু জাহেল যেই ঘোড়ার উপরে উঠে আছে, এই ঘোড়ার তল দিয়া বাচ্চা দুইটা যাইতে পারে আর আইতে পারে, প্যাডেল লগেও লাগে না। এই বাচ্চা দুইটা আবু জাহেল রে কয় নিচে নাম। আবু জাহেল কয়, চিন্তা করতে আছে, হায় হায় এই বাচ্চাই কয় আমার নিচে নামতে। আরেকটাই ডাকদা, ছোট ভাই ডাকদা, কয় নিচে নামবি না নামানের ব্যবস্থা করবো। কিতাবের মধ্যে আসছে ছোট ভাই বড় ভাইরে কয়, বড় ভাই তুই আবু জাহেল রে লক্ষ্য করিয়া মারবি, আর আমি নামানের ব্যবস্থা করতাছি। আস্তে করিয়া ঘোড়ার পায়ের মধ্যে তলবারিতে আঘাত করতেছে। ঘোড়ার পায়ের মধ্যে আঘাত করলে আবু জাহেল আস্তে পড়ে গেছে। আবু জাহেল পড়ে গেলেন। এবার কিতাবের মধ্যে আছে আবু জাহেলের লগে বড় ভাইয়ের যুদ্ধ হতেছে। বড় ভাই আবু জাহেলের তলবারের আঘাতেই হযরতে মুআযের ডান হাতটা কেটে গেল। ডান হাতটা কেটে গেলে আহারে যুদ্ধ করতেছে, যুদ্ধ করতে বড় ডিস্টার্ব হয়। একটুখানি হাতখানা বেজে আছে, সামনের দিকে লড়াচড়া করে। হাদিস শরীফের মধ্যে আছে মুআয ওই হাতখানা পায়ের নিচে রেখে টান দিয়ে আল্লাহু আকবার বলে টান দিলেন। টান দিয়ে হাতখানা আলাদা করে ফেললেন। আরেক হাত দিয়ে আবু জাহেল রে আতালে পাতালে কোবানি শুরু করে দিছে। কোবাইতে কোবাইতে আবু জাহেল দরাশায়ী হয়ে গেছে। বাবারে আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? ভাই ছিল একটা ছোট, একটা ছিল বড়, করছে সমান। আসে কইলে এরকম সমানই হয়। আর যদি দুশ্মন হওয়া যায়, যদি দুশ্মন হও, বিপদে পড়লে কিন্তু ওই এক হাত শর্ট, যেমন আবু জাহেলের এক হাত শর্ট। তাহলে আপনার এখানে যারা আছেন নবীর দুশ্মন না নবীর আশেক? জয় বলেন, নবীর আশেক না দুশ্মন? আপনারা তো কথাই কন না, আমি আশ্চর্য হয়ে যাচ্ছি। আপনারা তো কথাই বলেন না। আপনারা যেভাবে কথা বলেন এর চাইতে লেডিস বাহিনী অনেক বালা। আমি ওই দিন হরতালের মধ্যে পড়ছি, গত হরতালের মধ্যে পড়ছি, চিন্তা করলাম গাড়ি গুড়ি চলতেছে, তাই গুলিস্তানটা পার হয়ে যাইতে পারবো। গুলিস্তানের কিনারে গেছি, পরে বাপরে বাপ গাড়ি ধরে আলাইছে। এখন গাড়িতে আগুনই লাগায় না, মাইরেই ফেলায়। আস্তে করে কোন রকম জান্ডা লইয়া নামছি গাড়িতে। নাইমা চাইয়া দেখি এই দিক আন্দোলন, এই দিক দিয়া, পিছন দিয়া। এখন আমি কোন দিক দিয়া যাবো? এখন চাইয়া দেখতেছি যে গোলাপ সার মাজার ওই পশ্চিম দিকে একটা রাস্তা গেছে। আমি এই রাস্তাটা ফ্রি আছে, এখান দিয়ে চলে যাই। যাইতেছি, রাস্তা তো ফ্রি। সামনের দিকে চাইয়া দেখি বাপরে বাপ লেডিস বাহিনী আইতেছে। লেডিস কইতে আছে, মানি না, মানব না। ওই সে কামিবার যেই মানি না মানব না কইতেছে, আমি তো আস্তে আস্তে করিয়া ওয়ালের লগে কোন রকম লাগিয়ে রয়েছি। আল্লাহ না জানি ওই ঘুষি মাসি না খান আমারই দিয়া বহে, হুজুর মুজুর মানতো নাই। চিন্তায় পড়ে গেলাম। কতক্ষণ পরে কইলাম একজন, আফা আপনি এই যে মানি না মানবো না, কি মানেন না একটু কন্ত দেহি? কয় মানি না মানবো না। তো কি মানেন না কন্ত দেহি? কয় জানি না, জানি না। ওই চিনি হ্যাঁ বলে জানে না। তাই ফাল বারস কে রে? এমনি ফাল পারে। তো আপনারা যে মাশাআল্লাহ ওই রকম স্টপ হইলেন না, যেই চিৎকার মারেন মহিলা লেডিস বাহিনী অনেক বলা, যেই চিৎকার মারে। চিৎকার মারবেন? জোরে বলেন, মারবেন? কি আস্তে আওয়াজ, আসতে না জোরে? আমি আগেই বলছি আসতে না জোরে? টেস্ট করব, একটু টেস্ট করব। নারায়ে তাকবীর। মহিলার কাছাকাছি যাইতারে নাই এখন। লেডিস বাহিনী যেই অবস্থা গো ভাই, লেডিস বাহিনী কি কয় রে বাপরে বাপ, যেই চিৎকার মারে গো বাবা রে বাবা, এইদির কাছাকাছিও যাইতে পারেন নাই। আর একটু দেখি, এটা লাস্ট চান্স, এইবার দেখমু লেডিস বাহিনী বালা না লেডাস বাহিনী বালা। আমি লেডাসের অবস্থাটা দেখি। নারায়ে তাকবীর। মনে হয় একটু হইছে নাকি? কর এইবার একটু হইছে। তাইলে এই আওয়াজ দিয়া নবীজির জোরে সরে দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা ইলাহি
পড়লো জালওয়া রাসূলুল্লাহ কা আল্লাহুম্মা সাল্লি মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা বন জঙ্গলার পাক হরিণে চিনল আমার নবীকে বন জঙ্গলার পাক হরিণে চিনল আমার নবীকে উম্মত হইয়া চিনলাম না তাই দুঃখ রইল মনেতে আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا مولانا আমরাও যারো প্রেমের পাগল সে তো রইল মদিনায় আমরা যারো প্রেমের পাগল সে তো ঘুমাই মদিনায় পাপীর জীবন ধন্য হবে একবার নিলে মদিনায় আল্লাহ وعلى آل سيدنا مولانا এ বাবা ওই নবীকে আমরা চিনলাম না ওই নবীকে এখনো অনেক মানুষ আছে চিনে নাই আবু জাহেল চিনে নাই বাবারে আমার নবীর দুশমন কত এই নবীর দুশমনেরা চিনে না আমার ভাইরা নবীকে চিনলো বনের জঙ্গলের পাক পাখিরা নবীকে চিনে গাছে নবীকে চিনে মাছে নবীকে চিনে জানোয়ারে বাঘ ভাল্লুকে চেনে কিতাবের মধ্যে আসছে রে বাবা আল্লাহর নবী একদিন ছোট মানুষ হাবিবুল্লাহ নবী পাহাড়ের কিনারায় সেজদায় পড়ে কাঁদতেছে কি বলে কান্দে গো আবু জাহেল বলতেছে হায় রে হায় আমার ভাতিজা ছোট মানুষ আমার ভাতিজা কাঁদতেছে সেজদায় পড়ে কি বলে কান্দে গো আবু জাহেল কয় আমি একটু কাছে যাইয়া দেখি আমার ভাতিজা কিসের দুঃখে কান্দে আমার নবী কাঁদতেছে রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি এত ছোট মানুষ রব্বি হাবলি উম্মতি কইয়া কান্দে আবু জাহেল বুঝতে পারে নাই আবু জাহেল মনে করছে আহারে আমার ভাতিজা ছোট মানুষ বাপ নাই মা নাই এতিম আমার ভাতিজা আমি এখানে একা একা ফেলে আমার ভাতিজারে রেখে আমি যেতে পারি না আমার ভাইরা আবু জাহেলের অন্তরের মধ্যে একটু ব্যথা লাগছে একটু মায়া মোহাব্বত হয়েছে আমার নবীকে ডাক দেখে ভাতিজা মুহাম্মাদের আয় মুহাম্মদ ও আমার ভাতিজা তোরে একা একা রেখে যেতে পারি না এখানে একা একা থাকলে বাঘ ভাল্লুকে তোরে খেয়ে ফেলতে পারে তাই মায়া যত্ন করে আল্লাহর নবীকে উঠাইয়া নিয়ে আসলেন কিতাবের মধ্যে আসছে রে বাবা আবু জাহেল সঙ্গে করে আনতেই আবু জাহেলের নিজের একটা উট ছিল উটের পিছনে আল্লাহর হাবিবকে উঠালেন উঠাইয়া আবু জাহেল সামনে বসছে এবার উটের পিছনে বাড়ি দেয় ওঠো উঠো উট উঠে দাঁড়ালো দাঁড়ানোর পরে দিয়া উটের ডাক দিয়া কয় এবার চলতে থাকো উট আর সামনে কদম বাড়ায় না উট আর সামনে কদম বাড়ায় না আবু জাহেল মারতেছে সামনের দিকে কদম বাড়ায় না আবু জাহেল চাবুক মারে জোরে জোরে মারে মারতে মারতে উটের পিছনেই দাগ হয়ে গেছে চামড়া পেটে রক্তগুলি দরদর করে পড়তেছে বাইরা আবার উঠ এইবার আকাশের দিকে মাথাটা তুলিয়া চোখের পানি ফেলাইয়া ডাক দেয় বাবু তুমি আমার সৃষ্টিকর্তা তুমি আমার পালন কর্তা গো আল্লাহ গো আমার এমন একজন ব্যক্তি আমার পিঠে উঠেছে নবী যিনি হলেন নবী আখেরি নবী শেষ নবী যারে তৈয়ার না করলে আল্লাহ তুমি কিছুই বানাইতা না যিনি 18,000 মাখলুকাতের নবী আল্লাহ গো ওই নবী আমার পিছনে আবু জাহেল হলো আগে আমার নবীকে পিছনে উঠাইয়া আবু জাহেল কয় আমাকে হাঁটতে নবী গো আল্লাহ গো আমার জীবন যাবে একটা কদম সামনের দিকে দিব না
আবু জাহেল মারতেছে, মারে আর মারে। আবার আবু জাহেলের এই আঘাত খায়া উট আল্লাহর দরবারে, আল্লাহ গো, আবু জাহেল আমাকে মারতেছে, আপনি মেহেরবানি করে আমাকে জবানটা একটু খুলে দেন, আমি আমার জবান দিয়ে আমি আবু জাহেলকে উচিত শিক্ষা দিয়ে দেই, কেন সামনে কদম বাড়াই না, আমি আবু জাহেলকে বলে দিই। আল্লাহর দয়া হলো, মায়া হলো, উটের জবান খুলে যায়। উট এইবার নবীজিকে সালাম আনতে ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, হাবিব, সারা জাহানের নবী আপনি, মানুষের নবী, মাছের নবী, গাছের নবী, পশুর নবী, আমি উটেরও নবী গো নবী। আমার ভাগ্য কত ভালো গো নবী, আপনি আমার পিঠে উঠেছেন গো নবী, কিন্তু সামনের দিকে কদম দেই না। এই আবু জাহেল শুনে রাখ, আমি সামনের দিকে কদম দেই না কেন রে আবু জাহেল? যারে সৃষ্টি না করলে আল্লাহ কিছুই তৈয়ার করতেন না, ওই নবীকে তোমার পিছনে বসিয়েছো, তুমি হলা জাহান্নামের সর্দার। যতক্ষণ পর্যন্ত রাহমাতাল লিল আলামিনকে তোমার সামনে না বসাইবা, আমি উট সামনের দিকে কদম বাড়াবো না। কিতাবের মধ্যে আছে, উট এই জবান দিয়া, তার পাক জবান দিয়া যখন কথা শুরু করে দেয়, আবু জাহেল ডাকতে কয়, আমার জীবন আমি শুনি নাই উট মানুষের মতো কেমন করে কথা কয়। না না, আমার জীবনে আমি শুনি নাই, আজকে দেখলাম উটের জবান দিয়া মানুষের মতো কথা হয়। আবার দেখি কেমন গরম যেন হয়ে গেছে, আমার কন্ট্রোলের বাইরে গেছে গিয়া, উট না জানি আমারে কামড় দিয়া বসে। আবু জাহেল বাপরে মারে কই একটা চিৎকার মারিয়া জমিনের উপরে পড়লো, অমনে কোনা কাছি একটা দৌড় মারছে। মানুষের সঙ্গে দেখা হয়, বলে যাইতে যাইতে উট মানুষের মতো কথা কয়, জীবনে দেখি নাই উট মানুষের মতো কথা কয়, আমি দেখলাম আজকে উটটা মানুষের মতো কথা কয়। বাবারে, আমার এই কথাটা বলার উদ্দেশ্য হলো, আমরা নবীকে চিনলাম না, চিনলো বন জঙ্গলের একটা উট হইয়া নবীজিকে চিনলো। শুধু তাই নাই, কিতাবের মধ্যে আছে একটা বাঘ হইয়া নবীকে কেমন সম্মান করে, আমরা সেটাও বুঝলাম না। কিতাবের মধ্যে আসছে, নবীজির এক সাহাবীর নাম হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিতাবের মধ্যে লেখে, আবু আইয়ুব আনসারী রাত্রিবেলা তিজারতের জন্য ঘরের দিকে বের হয়ে গেলেন, ব্যবসা বাণিজ্য করার জন্য রাস্তা চলতে লাগলেন। চলতে চলতে অনেক দূর চলে গেছে, যাইতে যাইতে হঠাৎ করে রাস্তা ভুলে গেছে। রাস্তা ভুলিয়া ইনি একটা জঙ্গলের মধ্যে, পাহাড়ের গুহার মধ্যে কিনারে চলে গেছে। পাহাড়ের কিনারে যাইয়া কিছু জঙ্গল আছে, রাত্রি অন্ধকার, সামনের দিকে কদম বাড়ায় বাড়ায় বাড়ায়, এখন এত অন্ধকার হয়ে গেছে, সাহাবী ডাক দেখে, আমি আর সামনের দিকে পা বাড়াইতে পারতেছি না, আমার বুঝ হয়ে গেছে, আমি রাস্তা ভুলে গেছি, আমি রাস্তা হারিয়ে ফেলেছি। তাই সাহাবী হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলে অনেকক্ষণ পর চাইয়া দেখে তার সামনে দুইটা লাইট, টর্চ লাইটের মতো দেখা যায়। নবীর সাহাবী ভালো করে তাকিয়ে আছে, এই জঙ্গলের মধ্যে দুইটি টর্চ লাইট দেখা যায়। কোথার থেকে এই টর্চ লাইট আসলো? কি টর্চ লাইট কিনা অন্য কিছু? ভালো করে খেয়াল করে দেখে তাকাইয়া কতক্ষণ থাকতে চাইয়া দেখে এইটা টর্চ লাইটের আলো নয়, এইটা সামনে একটা বাঘ বসে আছে, তার চোখের ভিতর থেকে আলো বের হচ্ছে। বাবারে আমার, এইবার বাঘ সাহাবীকে শিকারি করার জন্য প্রস্তুতি নিতে আস্তে আস্তে সামনাসামনি চলে আসছে। রাসূলের সাহাবী হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা চিন্তায় পড়ে গেলেন, আমাকে বাঘে খাইবে, কিছুক্ষণের মধ্যে বাঘ আমারে খেয়ে ফেলবে, এখন আমি কি করি, আমার জীবনটা আমি কিভাবে বাঁচাই? হঠাৎ করে নবীজির কথা স্মরণ হয়ে গেলে বাঘরে ডাক দেয়, বাঘরে, আমারে তুই খাইতে পারবি না, আমাকে খেতে পারবি না, আমি মদিনা কামলিওয়ালা নবীর সাহাবী, আমারে খেতে পারবি না, বাঘরে, আমি নবীজির কাছে ওয়ারলেস করে দেব, নবীজির কাছে আমি বিনা তারে খবর কইয়া দেব, আমি তোমার সাহাবী, বাঘ আমারে দেখে ফেলতেছে, আমি নবীর সাহাবী, বাঘরা তুমি খেতে পারবে না। তারপরে পরিচয় দিলাম তোমাকে, পরিচয় দেওয়ার পরও যদি তুমি আমাকে খেয়ে ফেলো, আক্রমণ করো, কাল কিয়ামতের দিন আমার রব্বুল আলামিনের কাঠগড়ায় তোমার নামে মামলা দায়ের করব।
কিতাবের মধ্যে আছে আবু আইয়ুব আনসারী ভয়ের চোটে চোখ দুটো বন্ধ করে দিলেন। এমন সময় বাঘ আস্তে আস্তে এসে ধুম করে তার দুই পায়ের চিবির মধ্যে দিয়ে ঢুকে গেছে, তারে পিঠের মধ্যে ফেলাইয়া দিলে হযরতে আবু আইয়ুব আনসারী ভয়ের চোটে বাঘটাকে চাপ দিয়া ধরলেন। যুদ্ধ করব, মুসরা মুসরি করবে, কুস্তা কুস্তি করবে, কিন্তু বাঘ তো উলট পালট খায় না, বাঘ সামনের দিকে যায়। আবু আইয়ুব আনসারী ডাকতে বলে, আমি দেখি বাঘ সামনের দিকে যায়, দেখি বাঘ কি করে। কিতাবের মধ্যে আসছে বাঘ যাইতে 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 আল্লাহর নবী তখন দুনিয়ায় বেঁচে নাই, দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন। নবীজির রওজা মুবারকের কাছে হযরতে আবু আইয়ুব আনসারীকে ফেলাইয়া একটা দৌড় মারছে, লজ্জা পাইয়া গেছে। বাবাজিরা, আবার এই বাঘ হইয়া নবীকে চেনে, উট হইয়া নবীজিকে চেনে, হরিণ হইয়া নবীকে চেনে, জঙ্গল আর পাখিরা নবীজিকে সালাম দেয়, চিনতে পায়। তুমি আমি মানুষ হইয়া নবীকে চিনতে পারলাম না। বাবারে আমার যেই নবীকে চিনে, যদি একবার ডাক দেওয়া যায়, যদি একবার আশেকি ডাক দেওয়া যায়, যদি একবার আশেকের সুরে যদি দুরূদ পড়া যায়, দেখবা নবী তোমার সামনে হাজির হয়ে গেছে, তোমার জন্য দোজখের আগুন হারাম হয়ে গেছে। তাহলে উপকার আমাদের না নবীজির? জোরে বলেন, উপকার আমাদের না নবীর? তাইলে ওই নবীর পক্ষে আছেন কি নাই? জোরে বলেন, নবীর পক্ষে আছেন কি নাই? কারা কারা নবীর পক্ষে আছেন আমি দেখতে চাই, দুই হাত তুলে দেখান। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। বাবাজিরা আমার, হাত নামান। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আমরা দরখাস্ত জানাই, ওই নবীজির উম্মত করে যখন দুনিয়ায় পাঠিয়েলেন, তাহলে আমাদেরকে আশেকে নবী করে দুনিয়ায় রাখা থাকার তৌফিক দান করেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ওই নবীজিকে ডাকলে, নবীজিকে ডাক দিলে নবীজি খুশি না বেজার? জোরে বলেন, নবীজিকে ডাকলে নবী খুশি না বেজার? তাহলে একটু ডাকি, ডাকলে সমস্যা আসেনি? তো বলি, আমারিনি নিহিবেন মদিনায় ও গো নবীজি, আমারিনি নিবেন মদিনায়। বলেন, আমারিনি নিহিবেন মদিনায় ও গো নবীজি, আমারিনি নিহিবেন, জোরে জোরে, আমারিনি নিহিবেন মদিনায় ও গো নবীজি, আমারিনি নিহিবেন মদিনায়। কুব্বাতুল খাদরাই আছেন নবী মুস্তাফায়, দেখবি হাজি গেলে মদিনায়, রব্বি হাবলি উম্মাহাতি দিবস রাতি, রব্বি হাবলি উম্মাহাতি দিবস রাতি, কামদেন নবী উম্মাতের মায়ায় ও গো নবীজি, আমারে নিহিবেন মদিনায়। বলেন, আমারে নিহিবেন মদিনায় ও গো নবীজি, আমারে নিহিবেন মদিনায়। জান্নাতুল বাকিতে সালাম করো ভক্তিতে, যেতাই মা পাহাতে মাহবুবাই, জান্নাতুল বাকিতে সালাম করো ভক্তিতে, যেতাই মা পাহাতে মাহবুবাই। বাবাজি, জান্নাতুল বাকি আছে কি নাই বাবা? মদিনায় যে দেখেন জান্নাতুল বাকি, এটা কেমন জান্নাতুল বাকি রে বাবা? হযরতে নবী পাক আর হযরতে উসমান গনি দুইজন জান্নাতুল বাকির ভিতরে ঢুকে গেছে। এই জান্নাতুল বাকি তখনও নামকরণ করা হয় নাই,
তখন ঢুকে গেলেন। আমার নবী ডাক দিয়া বলতে লাগলেন, উসমান রে, ওই উসমান গনি, এই জায়গায় আমার বেটি ফাতেমার কবর হবে রে উসমান। উসমান ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা ফাতেমার কবরটা যদি এখানে হয়, আপনি বলে দেন আমার কবরটা কোন জায়গায় হবে গো নবী। বাবাজি আমার এই কথা বললেই আমার নবী ডাক দেখ কয়, এই যে তীর দিলাম, এই ধনুক দিলাম, মার ওই তীর যে থায় যাইয়া পড়বে ওখানেই তোমার কবরটা হবে। হযরত উসমান মনে করলেন, আমি মনে করেছিলাম হাবিবুল্লাহ নবী ফাতেমার কবরের পাশেই আমার জায়গার ব্যবস্থা করে দিবে, ওই জায়গাটার কথাই তিনি বলবে, ফাতেমার কবরের পাশে তুমি শুইবা। আমি উসমান মনে করেছিলাম নবীর বেটি ফাতেমার কবর আছে, নবীর বেটি ফাতেমার খাতিরে আমারে মাফ কইরা দেই। কিন্তু আমার তকদিরে হলো না ফাতেমার কবরের পাশে আমার কবর হোক। আল্লাহর হাবিব আমাকে ডেকে বললেন, এই যে তীর দিলাম, ধনুক দিলাম, এই তীর যেখানে যাইয়া পড়বে, মারো তীর, এই তীর যেখানে যাইয়া পড়বে সেখানেই তোমার কবর হবে। হযরত উসমান গনি তীর কাটাতে লইয়া মারতে লাগলেন, মারবে, আস্তে মারবে, যাইয়া জোরে পড়িয়া গেছে, তীর জোরে অনেক দূরে চলে গেছে। উসমান চিৎকার দিয়া কয়, আল্লাহর নবী গো, আমার কবরটার ডিসটেন্স এত দূর হয়ে গেল। আমার নবী ডাক দিয়া কয়, উসমান করলি কি রে উসমান, কি করলি? ইয়া রাসূলুল্লাহ, কি করলাম গো নবী, কি করলাম? তীর কেন আরো জোরে মারলি না রে উসমান? নবী গো, কি বেয়াদবি করলাম, কেন তীর আরো জোরে মারলা না? ইয়া রাসূলুল্লাহ, কেন তীর যদি জোরে মারতাম কি হতো? আমার নবী ডাক দিয়া কয়, এই তীর যত দূর যাইতো এই বর্গ এলাকাটাই হইতো কি, এই বর্গ এরিয়াটা হইতো জান্নাতুল বাকি। জান্নাতুল বাকিতে কিয়ামত পর্যন্ত কবরের আযাব হারাম। উসমান রে, করলি কি রে উসমান, কেন জোরে মারলি না? উসমান চিৎকার দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগে কেন জানাইলেন না? আগে যদি আমারে জানাইতেন গো নবী, এত জোরে তীর মারতাম গো নবী, পৃথিবীর এক প্রান্তে দাঁড়াইয়া তীর মারতাম, অপর প্রান্ত দিয়া বাইর করিয়া দিতাম, জান্নাতুল বাকির বাইরে কোনো জায়গা তুইতাম না। ওই জান্নাতুল বাকির মধ্যে ৭০,০০০ সাহাবী নিয়া মা ফাতেমা, মা আয়েশা শুইয়া রইছে, ওখানে যাইয়া তুমি একটু জিয়ারত করো। এই জন্য বলি কি, জান্নাতুল বাকিতে সালাম করো ভক্তিতে, যেতায় মা ফাতেমা ঘুমায়। জান্নাতুল বাকিতে সালাম করো ভক্তিতে, যেতায় মা ফাতেমা ঘুমায়। জয়নাল আবদিন বুকে লইয়া ইমাম হাসান আছেন শুইয়া, উত্তর পাশে মা আয়েশা সিদ্দিকায়। ও গো নবীজি, আমারে নিবেন, জোরে জোরে, আমারে নিবেন মদিনায়। ও গো নবীজি, আমারে নিবেন মদিনায়, আমারে নিবেন মদিনায়। ও গো নবীজি, আমারে নিবেন মদিনায়। হযরত বেলালের মিনারাও, উস্তনে হান্নানাও, উস্তনে আবু হুলুবাবা আসেনি মদিনা। হযরত বেলালের মিনারাও, উস্তনে হান্নানাও, উস্তনে আবু হুলুবাবা। পড়লে নামাজ 2 রাকাত, গুনাহ তোমার হবে মাফ। পড়লে নামাজ 2 রাকাত, গুনাহ তোমার হবে মাফ। পড়ো তওবা বসে সেই জায়গায়। ও গো নবীজি, আমারে নিবেন মদিনায়, আমারে নিবেন মদিনায়। ও গো নবীজি, আমারে নিবেন। হযরত বেলালের মিনারাও, উস্তনে হান্নানাও, উস্তনে আবু হুলুবাবা। বাবারে, আমরা নবী
নবীকে চিনলাম না। মদিনায় যাইয়া দেখেন নবীজির একটা ঘটনা বুখারী শরীফের ৫ম খণ্ডের মধ্যে আসছে। দেখবেন বাবাজিরা আমার, একটা শুকনা খেজুর গাছ নবীর জন্য কেমন করে কামতেছে। আল্লামা জগৎ বিখ্যাত কবি আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি তার মাসনবী শরীফের মধ্যে ঘটনাটা এনেছেন, বুখারী শরীফের মধ্যেও ঘটনাটা এসেছে বাবা। যেই ঘটনাটার নাম হলো উস্তনে হান্নানা। বাবারে আমার, রসুল আমার যখন মেম্বার ছিল না, তখন একটা মরা খেজুর গাছের লগে হেলাম দিয়া ওয়াজ করতেন, খুতবা দিতেন। এমন ভাবে কিছুদিন দিলেন, হঠাৎ করিয়া একটা মেম্বার হয়ে গেল। মেম্বারের উপরে দাঁড়াইয়া নবী আমার ওয়াজ করতেছেন, খুতবা দিতেছেন। এমন সময় দেখা যায় সাহাবীরা একে অপরের দিকে তাকাতাকি করতে আছে, আর একজন আরেকজনের জিজ্ঞাসা করে, এখানে কে যেন কাঁদতেছে, শিশু বাচ্চার মতো কে যেন কুহু কুহু করিয়া কাঁদতেছে। নবী আমার জিজ্ঞাসা করতে লাগলেন, সাহাবীরা রে কি হয়েছে, এইভাবে তাকাতাকি করো, কানের মধ্যে ফিস ফিস করতে আসো। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাচ্চা মানুষের মতো দেখতেছি, কে যেন কুহু কুহু করে কাঁদতেছে গো নবী। নবী আমার ডাকতে কয়, সাহাবীরা রে, এই যে কোনো মানুষ কাঁদে না, এই যে কাঁদতেছে ওই শুকনা খেজুর গাছ, ওই শুকনা খেজুর গাছের ভিতরে থেকে কান্নার আওয়াজ আসতেছে। কিতাবের মধ্যে আছে, আমার আল্লাহর নবী মেম্বার থেকে নেমে আসলেন। মেম্বার থেকে নেমে এসে ওই খেজুর গাছটাকে বুকের সঙ্গে জড়িয়ে ধরলেন। জড়িয়ে ধরে নবী ডাকতে কয়, কান্দিস না, বাচ্চা মানুষ যেমন বাবার কুলের মধ্যে ঘুমায়, বাবা বারবার ডাক দেয়, কয় ঘুমায় রে বাবা ঘুমায়। আহারে, আমনে যখন বাবা তার পিঠের উপরে যখন আস্তে আস্তে করে হাত দিয়ে থাবুর দেয় আর বলে বাবা ঘুমায়, সান্ত্বনা দেয়, ঠিক এমন ভাবে বাচ্চা মানুষের মতো আল্লাহর নবী খেজুর গাছটাকে, ওই শুকনো খেজুর গাছটাকে বুকের সঙ্গে লাগাইয়া বলতেছে, কান্দিস না, কি হয়েছে রে, কেন কান্দোস? ওই বিটা ওই শুকনা খেজুর গাছের ভিতর থেকে মানুষের মতো আওয়াজ বের হতে লাগলো, এ রাসূল, আমি কাঁদছি শুধু একটাই কারণ গো নবী, আমি কাঁদতেছি আপনার বিরহ যন্ত্রণায় গো কান্দি। নবী গো, আপনি আমাকে পিঠ লাগাইয়া অনেক দিন পর্যন্ত খুতবা পড়েছেন, ওয়াজ করেছেন, যখন আপনি আমাকে ভুলিয়া আজকের জুমায় ওই মেম্বারে দাঁড়াইয়া খুতবা দিতেছিলেন, তখন আমার ভিতরে বিরহ যন্ত্রণা বেড়ে গেল, আগুন বেড়ে গেল। নবী গো, আপনার ইশকে আমি যেন পাগল হয়ে যাইতেছি, আপনার বিরহ যন্ত্রণা আমি আর সহ্য করতে পারতেছি না নবী গো, তাই আমি কাঁদতেছি। আল্লাহর নবী ডাক দেয়, কই তুই কি চাস? ইয়া রাসূলুল্লাহ, আমি চাই আপনি আবার আপনার পৃষ্ঠ মোবারকের সঙ্গে পিঠ লাগাইয়া আমার সঙ্গে গায়ের সঙ্গে ড্যাশ লাগাইয়া ওয়াজ করবেন। নবী ডাক দেয়, কয় সম্ভব নাই রে, আমি তোর জন্য দোয়া করি রে, কাল কিয়ামতের দিন আমার মাওলার জান্নাতের মধ্যে তুই একটা খেজুর গাছ কবি, আর ওই খেজুর গাছের ভিতরে অনেক ফুল অনেক ফল হবে, ওই ফল জান্নাতি ব্যক্তিরা খাবে, আমি তোর জন্য দোয়া করি। মতান্তরে হুজুর আমার কয়, দুনিয়ার মধ্যে আমি তোরে দোয়া করিয়া যাই, একটা খেজুর গাছ হয়ে তুই একটা জিন্দা খেজুর গাছ কবি, আর এই খেজুর গাছে মুহূর্তের মধ্যে অনেক খেজুর ফল এসে যাবে, দুনিয়ার মানুষেরা সারা বছর এই খেজুর খাবে, কোনোদিন সিজন লাগবে না, আন সিজনে 24-16-12 মাস পর্যন্ত তোর খেজুর মক্কা মদিনায় পাওয়া যাবে। ভাইরা আমার, হাজী সাহেবেরা খোঁজ নিয়ে দেখেন, সেই খেজুর 12 মাস সিজন ছাড়া আন সিজনও পাওয়া যায়, আন সিজনও খেজুর হয়। নবীর দোয়া কাজে লাগে গেছে বাবারে। শুধু তাই নয়, আল্লাহর নবী ডাক দিয়া বলতে লাগলেন, এই শুকনো খেজুর গাছটাকে মাটি দিয়ে দাও, কবরস্থ করো। কবরস্থ করে দিলেন রে বাবা। এখন হাজী সাহেবেরা ওই খেজুর গাছের কবরের কিনারে যাইয়া 2 রাকাত নামাজ পড়লে আমার রব্বুল আলামিন তার গুনাহগুলো মাফ করে দেয়। বাবারে আমার, নবীজির সম্মানের কারণে, নবীজিকে মহব্বতের কারণে যদি একটা শুকনা খেজুর গাছের এই মর্যাদা হতে পারে, তার পাশে দাঁড়াইয়া নামাজ 2 রাকাত পড়লে যদি গুনাহ মাফ হইতে পারে, আজকের মাহফিলের মধ্যে আমরা কেন নবীর জন্য, নবীর মহব্বতের জন্য বসেছি, আল্লাহ রাব্বুল আলামিন কি পারে না আমাদের গুনাহগুলি মাফ কইরা দিতে? পারে।
তাহলে নবীর অন্তরে জায়গা কার? নবীর অন্তরে জায়গা কার? নবীজির মহাব্বত করেন সাহাবীরা, নবীজির মহাব্বত করে জীবন দিয়ে দিছে। বাবারা আমার, সাহাবীরা নবীজিকে মহাব্বত করে জীবন দিছে, আমরা কি দিলাম? আমরা বাড়ি ঘর কিছু দিলাম না, নবীর ঘর মাদ্রাসার দিকে একটু চাই না। আমার সুপার সাহেব আজকে বললেন, হুজুর এলাকার মানুষেরা কয়, এলাকার মানুষেরা ছেলে দেয় না মাদ্রাসায়। আহারে নবীর ঘর যেই মানুষটা চৌকাতে দেখাও দেখলো না, এই নবীর ঘরের মধ্যে যারা ছেলে সন্তান দিয়ে আলেম বানাইলো না, ওদের মতো কোনো হতভাগার কেউ নাই রে বাবা। নবীর ঘরে একজন আলেম যদি তৈয়ার করতে পারো, কালকে আমাদের দিন এই আলেমটা যদি থার্ড ক্লাস আলেম হয়, বাবারে আমার, যদি একজন আলেম হয়, আল্লাহ রাব্বুল আলামিন এই আলেমের উসিলায় তোমারে আমারে জান্নাত দিয়া দিতে পারে কি পারে না? হাদিস শরীফের মধ্যে আছে রে বাবা, কিয়ামতের দিন একজন আলেম অসংখ্য মানুষ জান্নাতে নিয়ে যাবে। তিরমিজি শরীফ থেকে হযরতে আলী থেকে একখানা হাদিস রাবায়াত আছে বাবা, যদি একজন হাফেজ সাহেব কাল কিয়ামতের দিন বাবা, হাফেজ সাহেব জাহান্নামী 10 জন ব্যক্তি, যেই 10 জন ব্যক্তির জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, জাহান্নামী ব্যক্তিকে নবীর মতো টান দিয়া সুপারিশ করিয়া একজন হাফেজ সাহেব মাওলার জান্নাতে ঢুকাইয়া দিতে পারবে, এই পাওয়ার আল্লাহ তারে দিয়া দেবে। জোরে কোন সুবহানাল্লাহ। নবীর মহাব্বত করে, নবীজিকে ভালোবাসে। দুনিয়ার তো কত ভালোবাসা এখন হয়ে গেছে, আমরা তো কত দিকে ভালোবাসা বাসি করি, টাকা পয়সা কত দিকে দিয়া ভালোবাসা অর্জন করি। নবীর শানে, নবীজির মহাব্বত কিছু টাকা পয়সা ব্যয় করে একটা ছেলে মাদ্রাসায় দিয়ে নবীর মহাব্বত তৈরি করি, একটা দৃষ্টান্ত স্থাপন করি, চেষ্টা করি, ওই নবীকে ভালোবাসি। কি নবীকে ভালোবাসার দরকার আছে কি নাই? নবী আপনার ঈমান, আল্লাহ রাব্বুল আলামিন নবী ছাড়া ঈমান মজবুত হবে? নবী ছাড়া আপনার আমার ঈমান আছে? খ্রিস্টানরা নবীরে মানে, আল্লাহরে মানে, নবীরে মানে না, তাই মুসলমান না। হিন্দুরা আল্লাহরে কি কয়? ভগবান। নবীকে মানে না, তাই তারা কাফের। খ্রিস্টানরা আল্লাহকে মানে, নবীকে মানে না, তাই তারা কাফের। আমরা আল্লাহকে মানি, নবীকে মানি, সেজন্য আমরা মুসলমান। জোরে কান সুবহানাল্লাহ। সেই নবীকে ভালোবাসতে হবে জান প্রাণ দিয়া, যেই নবীর কারণে আপনার শান মান ইজ্জত এতটুকু, যেই নবীর কারণে আপনার সমাজ নামাজ সব বৈধ, আপনি আমি বৈধ, আপনার সন্তান বৈধ, আপনার বিয়ার মধ্যে রাসূলের কলেমা ছাড়া আপনি আমি বৈধ হতে পারি নাই। সেই নবীজিকে কত ভালোবাসতে হবে। ওয়া তুআযিরুহু ওয়া তুআক্কিরুহু, তোমরা নবীজিকে সম্মান করো, তোমরা নবীজিকে সাহায্য করো, এটা আল্লাহর হুকুম। বাবারে আমার, হাদিস শরীফের মধ্যে আছে عن أنس بن مالك رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين متفق عليه। বুখারী মুসলিম শরীফের হাদিস। নবী আমার ডাক দিয়ে বলতেছেন, তোমরা ওই পর্যন্ত ঈমানদার না যতক্ষণ পর্যন্ত তোমার সন্তান সন্ততি পিতা মাতা সবকিছু এমনকি তোমার জানের চাইতে আমি নবীকে ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না, কামেলে মুমিন হতে পারবে না। তাইলে নবীরে জান দিতে হবে কিনা? কি গো, নবীর জন্য জান আমাদের হাজির কিনা? নবীরে ভালোবাসার দরকার আছে কি নাই? জোরে কোন আছে কি নাই? তাইলে নবীজিকে ভালোবাসলে তাইলে কইতে হবে, মন যদি দিতে হয় নবীকে দিও। বলেন আমার সঙ্গে, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, নবীকে বাসো। নবী তরানেওয়ালা, নবী কামলিওয়ালা। হাসরের ময়দানে নবী না তরাইলে, সুপারিশ না করলে উপায় আসেনি? আসেনি বাবা? নাই। নবী সুপারিশ করবে, নবী কাঁদবে। আরে 50,000 বছরের রাস্তা কিভাবে পার হবে? আল্লাহর কাছে নবী দরখাস্ত করবে, পাগল পারা হয়ে যাবে। পলচিরাতের ব্রিজের কাছে একবার জাম দিয়া নবী পড়বে, আমার উম্মতটা নি পলচিরাতের ব্রিজ থেকে পইরা যায়নি। নবী পাগল পারা হয়ে যাবে, আল্লাহকে ডাকতে বলবে, মাবুদ
তুমি আমার সঙ্গে ওয়াদা করছো আমার উম্মাতগুলিকে তুমি পার করিয়া দিবা গো আল্লাহ। আজকে এই পলসিরাতের ব্রিজটা আমার উম্মাতদের জন্য, আমার উম্মাতকে পার করে দেওয়ার ব্যবস্থা করে দাও। চিৎকার পারবে, আবার দৌড়াইয়া আসবে, আমার উম্মাতগুলি জান্নাতে যায় না জাহান্নামে যায়। আমার নবী এরকম পাগল পারা হইয়া যাবে। সেই জন্যই তো নবী ছাড়া ওই দিন আর উপায় নাই। নবী তরানে ওয়ালা, নবী কামলি ওয়ালা, নবী তরানে ওয়ালা, নবী কামলি ওয়ালা, ওই নবীর মুহাব্বতে দুরুদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয়, জোরে জোরে, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, নবীকে বাসো। তোমার দুঃখ যাতনা যে নবী সইতে পারে না, পারে দুনিয়ায় পারে নাই, উম্মাতের বেদনাই কাঁদছে। এখন কবরের মধ্যে শরীরে নবী, জিন্দা নবী, মায়ার নবী, উম্মাতের দুঃখ দেখলেই কাঁদে। সেই নবীর জন্য আপনি আমি কতটুকু কাঁদছি, কেঁদে কেঁদে বলেন না, তোমার দুঃখ যাতনা যে নবী সইতে পারে না, তোমার দুঃখ যাতনা যে নবী সইতে পারে না, ওই নবীর মুহাব্বতে মিলাদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, নবীকে বাসো। নবী তরানেওয়ালা, নবী কামলিওয়ালা, ওই নবীর মুহাব্বতে দুরুদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। সারা জীবন কাঁদলেন নবীজি এই যে দুনিয়ায়, এখনো কাঁদিতেছেন নবীজি সোনার মদিনায়। সারা জীবন কাঁদলেন নবীজি এই যে দুনিয়ায়, এখনো কাঁদিতেছেন নবীজি সোনার মদিনায়। ওই নবীকে জানের চাইতে, ওই নবীকে জানের চাইতে অধিক ভালোবাসিও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, নবীকে বাসো। তোমার দুঃখ যাতনা যে নবী সইতে পারে না, তোমার দুঃখ যাতনা যে নবী সইতে পারে না, ওই নবীর মুহাব্বতে দুরুদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, নবীকে বাসো। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা জান্নাতের বাগান। মুয়াজ্জিন আযান দেয়, তখন কিন্তু মুয়াজ্জিন ডাকতে থাকে জান্নাতের দিকে, মসজিদ ঘরের দিকে। আরে মিয়া, মসজিদ ঘরে ডাকে না, জান্নাতের দিকে ডাকে। ঠিক কিনা জোরে কর? জান্নাতের দিকে ডাকে। আপনার আমাদেরকে জান্নাতের ডাকে ডাইকা ডাইকা পাওয়া যায় না। আর ওই দিক দিয়ে কনসার্ট হয়, গান বাজনা হয়, টিকিট, মমতাজ বেগমের টিকিট বিক্রি হয় 500,000 টাকা। এদিক কেনার লিগা নাক ফাটাই ফেলায়।
বুঝতে পারছেন? এই জাহান্নামের টিকিট কেন লিগা টাকাও যায়, নাক ফাটে, রক্ত ঝরে, ফাও, চিল্লা চিল্লি, কান্দা কান্দি, একবারে আরো ফাও। কথা বুঝতে পেরেছি? আর এটা জান্নাতের বাগান। মুয়াজ্জিন আযান দেয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ভালো কইছে না? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আমি সাক্ষ্য দিচ্ছি নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। ভালো কইছে না খারাপ কইছে? এখন দেখেন ডাকার পালা। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। আসো নামাজের দিকে আসো, মসজিদের দিকে আসো নামাজের জন্য। নামাজ পড়লে আস-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবিকাঠি। নামাজ কি? বেহেশতের চাবিকাঠি। মুয়াজ্জিন ডাকতেছে নামাজের জন্য, জান্নাতের জন্য। আমরা সেই জান্নাত ছেড়ে দিয়ে আমরা ঘাড় ঘুরিয়ে অন্যদিকে চলে যাই। আমরা মুসলমান। হায় 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 হায়। হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। কল্যাণের দিকে আসো, মঙ্গলের দিকে আসো, ভালো পথে আসো, আল্লাহর পথে আসো, নবীজির তরিকায় আসো। আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। আসো, নামাজ তোমার ঘুমের চাইতে নামাজ উত্তম। তারপরও মুসলমান, আযান হচ্ছে, সকাল হয়ে যাচ্ছে, বেলা উঠে যাচ্ছে, বিছনা ছাড়ে না। এই শীতের রাত্রে যারা আযান হচ্ছে, যখন বিছানা লাথি মেরে নামাজের জন্য দৌড় মারে, আমার ভাইরা ফেরেশতারা কয় ওই আল্লাহর বান্দা জান্নাতের দিকে দৌড়ায়, জান্নাত তার দিকে আস্তে আস্তে কাছে আসতে থাকে। তাহলে আমাদের নামাজ দরকার আছে কি নাই? তাহলে আল্লাহর পথে নবীজির মতে ওলিদের সাথে জীবন যাপন করতে হবে, ঠিক কিনা ধরে কোন বাবাজি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুহাম্মদ ইনজিল। মুহাম্মদ কি? ইনজিল। রেলগাড়ি দেখেন নাই আপনারা? রেলগাড়ি দেখেন নাই? রেলগাড়ির সামনে একটা ইঞ্জিল থাকে না বাবাজি? এই ইঞ্জিলটার লগে যেই কটা কম্পার্টমেন্ট থাকে, সেই কম্পার্টমেন্টগুলো এইভাবে লাগানো থাকলে ইঞ্জিল চলে তো কম্পার্টমেন্টও সঙ্গে সঙ্গে যায়। যায় কি যায় না? তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে আপনি কি একটু কম্পার্টমেন্ট হইয়া এইভাবে লাগাইয়া দিলে নবীর সঙ্গে থাকা হবে না? চান কি আপনারা এরকম থাকতে? কিভাবে থাকবেন দেখেন, কিভাবে থাকবেন দেখেন। নবীজির নাম লিখতে মুহাম্মদ, মিম হা মিম দাল, 4টা অক্ষর। মুহাম্মদ প্রথম অক্ষর কি? মিম। মুহাম্মাদের প্রথম অক্ষর মিম। আমার মাওলার প্রথম অক্ষর মিম। মুহাম্মাদের প্রথম অক্ষর মিম। মাওলানার প্রথম অক্ষর মিম। মুহাম্মাদের প্রথম অক্ষর মিম। মৌলবীর প্রথম অক্ষর মিম। মুহাম্মাদের প্রথম অক্ষর মিম। মাহফিলের প্রথম অক্ষর মিম। মুহাম্মাদের প্রথম অক্ষর মিম। মিলাদুন নবীর প্রথম অক্ষর মিম। মুহাম্মাদের প্রথম অক্ষর মিম। মুফাসসিরের প্রথম অক্ষর মিম। মুহাম্মাদের প্রথম অক্ষর মিম। মুহাদ্দিসের প্রথম অক্ষর মিম। মুহাম্মাদের প্রথম অক্ষর মিম। মুফতির প্রথম অক্ষর মিম। মুহাম্মাদের প্রথম অক্ষর মিম। মেম্বারের প্রথম অক্ষর মিম। মুহাম্মাদের প্রথম অক্ষর মিম। মেহরাবের প্রথম অক্ষর মিম। মুহাম্মাদের প্রথম অক্ষর মিম। মুয়াজ্জিনের প্রথম অক্ষর মিম। মুহাম্মাদের প্রথম অক্ষর মিম। মাওলার ঘর মসজিদের প্রথম অক্ষর মিম। মুহাম্মাদের প্রথম অক্ষর মিম। তুমি যে মুসলমান, তোমার প্রথম অক্ষর মিম। মুহাম্মাদের প্রথম অক্ষর মিম। নবীর মাদ্রাসার প্রথম অক্ষর মিম। তোমার মিমটা, তোমার মুসলমানের মিমটা তুমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মাদ্রাসার মিমের লগে লাগাইয়া দাও। মুহাম্মদুর রাসূলুল্লাহর মিমের সঙ্গে যদি তুমি লাগাইয়া দিতে পারো, মুহাম্মদ জান্নাতে যাবে, তুমিও জান্নাতে যাবে। মুহাম্মদ সুপারিশ করবে, তোমাকে সুপারিশ না করে রাসূল আমার কোনদিন জান্নাতে যাইতে পারে না।